হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এবং আজকে কথা বলবো 18 পেজেস এই মুভিটা নিয়ে। এটা 2022 সালে এসেছিল। আমি কয়েকবার দেখছি এই মুভিটি এবং আজকে এই মুভিটা নিয়ে রিভিউ করব। এই মুভিটা বলতে গেলে যে তুমি যদি লাভ স্টোরি সম্পর্কে না বোঝো, ভালোবাসা যে কি জিনিস সেটা যদি না বোঝো, তাহলে এই মুভিটা হলো তোমার জন্য। কেন বলছি? কারণ এই মুভিটাতে দেখানো হয়েছে তোমার যে গল্পে মানে যে লাভ স্টোরি অ্যাঙ্গেলটা, ওই অ্যাঙ্গেলটা এতটা গ্রিপিং ভাবে দেখানো হয়েছে যে তুমি এটার ভিতরে ঢুকে যাবে। এবং ভাই, হ্যাঁ, এটা সিনেমাতেই সম্ভব শুধুমাত্র, কিন্তু তোমার এটা অনেক সময় আর কি যে অলৌকিকভাবে তোমার বাস্তবে ঘটে যায় এইসব ঘটনা। কিন্তু এইটা ভাই একবারে গ্রিপিং একটা সিনেমা, মানে তুমি সিনেমার থেকে চোখ সরাতে পারবে না, যে বুঝছো এরকম গ্রিপিং। এই মুভিটা লিখেছে সুকুমারের রাইটিং তো তোমরা সবাই চিনো। পুষ্পা মুভির ডিরেক্টর যে ছিল সুকুমার, তার রাইটিং মূলত হলো যে তার রাইটিংয়ে মানে যে সুকুমার রাইটিং যত বড় মুভি হোক না কেন, তার গল্পগুলো লেখার মানে যে অ্যাঙ্গেল, ওইটা ধরো এটা গ্রিপিং হয়ে থাকে। মানে যে মানুষ তোমার একটার পর একটা ধরো আলাদা একটা ভাইব দিয়ে থাকে মুভিতে, যে তোমার মুভি বোরিং না হয়। সেজন্যই ধরো সুকুমার আলাদা একটা রাইটিংয়ের মাধ্যমে তিনি মানুষকে অন্য লেভেলে আর কি মুভিতে নিয়ে যায়। যেরকমটা ধরো আরিয়া 2 এইসব মুভি তোমার যে সুকুমার বানিয়েছে, যে এই মুভিগুলো প্রচুর গ্রিপিং, মানে তোমার চোখ সরাতে পারবে না। দেখতে বসলে একবারে দেখা শুরু করতে মন চাইবে, এরপর কি হবে সেটাই ভাবনা চলে আসবে। এবং ঠিক এটাই 18 পেজেও ঘটেছে। 18 পেজের মূল যে কাস্টে আছে সিদ্ধার্থ এবং নিখিল সিদ্ধার্থ আছে, এবং আছে অনুপমা পরমেশ্বরন, এই দুইজন মূল ক্যারেক্টারে। এবং ধরো সিদ্ধার্থের যে ক্যারেক্টারটা, সে একজন ধরো ব্যর্থ প্রেমিক আর কি। ধরো প্রথম একটা মেয়েকে ভালোবাসার পর তাকে ধোকা দেয় আর কি। মেয়েটা ধোকা দেয় অন্য একটা ছেলের সাথে আর কি, যে মানে অন্য একটা ছেলেকে ভালোবাসে, তাকে চিট করে। তারপর তিনি ধরো এটা জানতে পেরে প্রচুর ধরো ডিপ্রেশনে চলে যায়। তারপর তার অবস্থা খারাপ হয়ে যায়, তিনি কোনো কাজে মন দেয় না, কিছু করে না। তারপরেই তার সাথে একটা ঘটে যায় ধরো অ্যাক্সিডেন্টের মতো একটা বিষয়, মানে যে ধরো হয় অ্যাক্সিডেন্টই বলতে গেলে, ওইটা ঘটে যায় একটা দুর্ঘটনার সময় একটা উনি পেয়ে যায় বই, এবং ওই বইটার পরই তার জীবন যায় পুরো বদলে। ওই বইটা থেকে তিনি পরে একটা মেয়ের খোঁজ পায়। ওই মেয়েটাই হলো যে অনুপমা পরমেশ্বরনের ক্যারেক্টার প্লে করেছে তিনি ওই আর কি যে নিখিল সিদ্ধার্থ ওই পেয়ে, মানে তারপর ওই বইটাতে যেরকম মানে যে এটা হলো দুই বছর আগের কাহিনী ওই জায়গায় লিখেছে, মানে তার জীবনের গল্প লিখেছে অনুপমার। কিন্তু সিদ্ধার্থ ওই গল্প পড়ে ধরো এতটা অনুপ্রেরিত হয় মেয়েটার জীবন সম্পর্কে আরো জানার জন্য, সব তার জীবনে কি কি ঘটেছে, তার ওই গল্পের ভিতরে ধরো তিনি যা করেছে তিনিও তার রিয়েল লাইফে করতে যাচ্ছেন। মানে যে এই নায়িকার যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে, তিনি কোনো মোবাইল চালাতেন না, এবং তিনি ধরো কোনো ইলেকট্রনিক জিনিস ইউজ করতেন না, গুগল ম্যাপ ইউজ করতেন না, কিচ্ছু করতেন না। এবং সেই সিদ্ধার্থ যে সবসময় মোবাইলের উপরে থাকতো, সবসময় ইলেকট্রনিক জিনিসের উপরে থাকতো, সে সেগুলো বাদ দিয়ে মোবাইল ফোন রেখে দেয় এবং আরও ভালো হয়ে যায়, ভালো কাজ করতে থাকে। নায়িকাটা যেরকম করতো, গল্পতে যেরকম লেখা আছে বইটাতে, সেরকম করার চেষ্টা করে। এবং এটা একটা ভালোবাসার মানে যে অ্যাঙ্গেলে পরিণত করার চেষ্টা করেছে, এবং সেটা পারফেক্টলি ভাবে গল্পে ফুটাতে পেরেছে, এবং সেজন্যই এটা আরো গ্রিপিং লেগেছে। বললাম না যে সুকুমার রাইটিং আলাদা একটা গ্রিপিং সৃষ্টি করে, সেটা অনেকটা ডিরেক্টর করতে পারে না, অনেকটা রাইটিংয়ে হয় না। কিন্তু এটাতে ঠিক উল্টোটা হয়েছে, ঠিকই এটা গ্রিপিং ভাবে আমাদের ধরো এই মুভিটাতে আরো আগ্রহ বাড়িয়ে দিয়েছে যে পরে কি হবে। এবং যদি ভালোবাসা যে কি জিনিস সেটা না বুঝো, অবশ্যই এই মুভিটা দেখো ভাই। এই মুভিটার বাজেট হলো তোমার 16 কোটি টাকা, এবং এটা কালেকশন করেছে 25 কোটি টাকার মতো, যেটা মোটামুটি একটা ভালো বিজনেস করেছিল। এটা 2022 সালে এসেছিল এই মুভিটা। এবং 18 পেজেস এই মুভিটা ধরো বলতে গেলে যে তারপর এই শেষে যে ক্লাইম্যাক্সটা দেখানো হয়েছে মুভির ক্লাইম্যাক্সটা ধরো এই সব গুলিয়ে মানে একসাথে করে একবার দেখানোর চেষ্টা করেছে। তো আমি ভেবেছিলাম হয়তো গুলিয়ে টুলিয়ে ফেলবে, কিন্তু না ভাই, পারফেক্টলি দেখানোর চেষ্টা করেছে এবং সেটা দেখাতেও পেরেছে। শেষে আমি আশা করিনি যে তাদের একটা মিল দেখাবে ভালো মতো, কিন্তু হ্যাপি এন্ডিং দেখিয়ে আরেকটা
একটা উপর মানে যে মুভিটাকে আরো ভালোভাবে লেভেলের উপর লেভেলে নিয়ে গেছে মুভিটা। তারপর আরো ভালো লেগেছে ভাই দেখে, যে মজা পেয়েছি যে ভাই এতক্ষণ পর যে মেয়েটাকে কখনো দেখিও নেই, কিচ্ছু করেনি, কিন্তু শেষে ঠিকই মেয়েটা তাকে চিনতে পেরেছে এবং তার সাথে ভালোবাসার পূর্ণতা পেয়েছে। এটাই ভাই একটা লাভ স্টোরির এন্ডিং, একটা ভালো এন্ডিং দিয়েছে। সেটাই যে লাস্টের যে এন্ডিংটা আছে ওটা আসলেই জোস এবং ভালো লেগেছে আমার কাছে। এবং আসলে বলতে গেলে এই মুভিটার ধরো যে লাভ স্টোরির দিক দিয়ে দেখতে গেলে যে এটা লাভ স্টোরি মুভি, এবং এটা ধরো 100% তোমরা সবাই দেখতে পারো ভাই, একবারে সবাই। তোমার পরিবারের সাথে দেখলে আরো বেশি মজা হবে। এবং বিশেষ করে এই মুভিতে সিদ্ধার্থের যে ক্যারেক্টারটা সে ভালো মতো নিভিয়েছে, এবং তার ধরো অ্যাক্টিংটা মোটামুটি আগের থেকে একটু তুলনামূলকভাবে ভালোই দেখিয়েছে মোটামুটি। এটা 2022 সালের মুভি, তখনের পর তার অনেক মুভি এসেছে, কিন্তু অতটা ভালো বা বিজনেস করতে পারেনি বা তার ক্যারেক্টারটা ওরকমভাবে প্লে করতে পারেনি। কিন্তু এই মুভিতে ধরো 18 পেজেস মুভিতে উনি ভালো মতো ক্যারেক্টারটা প্লে করেছেন এবং ভালো লেগেছে। তোমরা যদি লাভ স্টোরি মুভি পছন্দ করো অবশ্যই তোমাদের জন্য এই মুভিটা। এবং অনুভব পরমেশ্বরনের এটার একটা অ্যাক্টিংটা একটু জোস, ভালোই লেগেছে তাকেও দেখতে। দুইজনের অ্যাক্টিং মোটামুটি ভালো, এবং সাইড ক্যারেক্টারগুলো যেগুলো দেখানো হয়েছে সেগুলো মোটামুটি ভালো, এবং গল্পেও ভালো উন্নতি হয়েছে। মানে দেখা গেছে যে গল্পটা ভালো মতো মানে ফুটিয়ে তুলতে পেরেছে। এবং আশা করি যারা লাভ স্টোরি গল্প এগুলো পছন্দ করে অবশ্যই এটা তাদের জন্য। এবং আর কি বলবো ভাই, এটা মুভি যারা পছন্দ করে এইসব মুভি তারাই এটা দেখবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।